আচ্ছা, চলো বন্ধুরা, আজকে আমরা পড়ব ক্লাস 10-এর আমাদের ইংলিশের প্রথম চ্যাপ্টার, ফাদার্স হেল্প। আচ্ছা, ফাদার্স হেল্প কে লিখেছেন? আর কে নারায়ণ। তাহলে গল্পটি পড়ার আগে প্রথমেই আমাদের একটুখানি দেখে নিতে হবে যে আর কে নারায়ণ কে। লেখক পরিচিতিটা খুবই দরকার, তাই তো? চলো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। আর কে নারায়ণ 1906 থেকে 2001, তার মানে উনি জন্মেছিলেন 1906 সালে আর মারা গেছিলেন 2001 সালে। is one of the leading figures of early Indian literature in English. উনি কিন্তু একজন ভীষণ লিডিং ফিগার্স ছিলেন অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার, একজন লেখক। ভারতীয় সাহিত্যে ইংলিশে উনি লিখেছিলেন এবং লেখকদের মধ্যে উনি একদম প্রথম ফিগারেই উনি ছিলেন। His notable works include মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার যে বিভিন্ন লেখাগুলো আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট লেখা হচ্ছে মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. এই যে গাইড বইটার জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কোন ইয়ারে পেয়েছিলেন? 1958 সালে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এবারে চলো এবার আমরা পরের প্যারাগ্রাফে যাই। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ। এই যে তোমরা গল্পটা পড়তে যাবে সেটা কিন্তু মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. এখানে আমরা গল্পের মধ্যে পড়ব একটি ছোট্ট ছেলে, একটা ইয়াং ছেলে। হ্যাঁ, তার নাম কি? তার নাম হচ্ছে স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, কিছুতেই সে স্কুলে যেতে চায় না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু নিজে যেতে না চাইলে কি হবে? বাবা তো তাকে স্কুলে পাঠিয়েই ছাড়বেন। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো Swami's original reservations about his teacher, Samuel, get transformed considerably. এবার আমরা গল্পটা পড়তে গিয়ে দেখতে পারবো সেভারাল এক একটা ঘটনা ঘটবে। সেই ঘটনার মধ্যে দিয়ে স্বামীজ অরিজিনাল রেজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, তার যে টিচারের নাম কি? স্যামুয়েল। সেটা কি করে একটা ভুল ধারণা থেকে একটা ঠিক ধারণায় পাল্টে যাবে সেটাই আমরা এই ঘটনা মানে এই গল্পটার মধ্যে আমরা জানতে পারবো। তাহলে চলো আমরা এবার ইউনিট 1-এ সোজা ঢুকছি। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. তো রাত্রিবেলা ঘুমিয়েছে, সকাল হয়েছে, স্বামী হঠাৎ করে কেঁপে একটা উঠেছে, ধরপড়িয়ে ওঠা যাকে বলে। উঠে দেখছে, ওরে বাবা, এটা তো সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday. হঠাৎ তার মনে হয়েছিল, আরে বাবা, এই তো কিছুদিন আগে, এই তো কিছুক্ষণ আগে মনে হচ্ছে শুক্রবার গেল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার। যা, দেখতে দেখতেই আবার সোমবার চলে এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। এবারে ভাবছিল, ইস, আজকে সোমবার, কিছু বাহানা দিয়ে যদি আজকে স্কুলে না যায়, যদি না যাওয়া যায় তাহলে কি করা যায়? ঠিক আছে, স্কুলে যাওয়ার মন একদমই স্বামীর ছিল না। অ্যাট 9 o'clock, ঠিক ঘড়িতে 9টা বাজে, স্বামী ওয়েলড, আই হ্যাভ আ হেডেক। স্বামী বলে উঠল, আমার না ভীষণ মাথার যন্ত্রণা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তো ন্যাচারালি মাকে বলাটা খুব সোজা। মাকে বলেছে যে, মা, আমার না মাথা টাথা যন্ত্রণা করছে, আমি না আজকে স্কুলে যাব না। তো ঠিক আছে, মা বলেছে, ওকে, যাস না, বাড়িতেই থাক। অ্যাট 9:30, ঠিক 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, যখন 9:30টার সময় তার স্কুল প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দি বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন কোথায়? সে তখন তার মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে। কি অদ্ভুত ব্যাপার দেখো। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তো বাবা এসেছেন। বাবাকে কিন্তু বাবার সঙ্গে চালাকি করাটা স্বামীর পক্ষে খুব মুশকিলজনক ব্যাপার। তো বাবা বলছেন, কিরে, আজকে স্কুল নেই নাকি?
headache, Swami replied. না বাবা, মাথাটা না খুব যন্ত্রণা করছে। Nonsense, dress up and go. কি যাতা বলছিস, শিগগিরই ড্রেস পর, স্কুলে যা, কোনো সব এদিক ওদিক বললে চলবে না। হেডেক, আরে না বাবা, যেতে পারবো না, ভীষণ মাথা ব্যথা করছে। Loaf about less on Sundays and you will be without a headache on Monday. বললো শোন, সারা রবিবার তুই এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াস, সেটা না করবি না, তাহলেই দেখবি সোমবার আর মাথা যন্ত্রণা করবে না। Swami knew how strict his father would be. স্বামী কিন্তু জানতো যে না, বাবা প্রচণ্ডভাবে স্ট্রিক্ট, খুব কড়া, কিছুতেই উনি ওনার ডিসিশন পাল্টাবেন না। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই জন্য কী করলেন, ঠিক কায়দাটা বদলে দিলেন। এবারে স্বামী ভাবলো যে না, এই টেকনিকটা করে ঠিক পারা যাচ্ছে না, দেখি একটু অন্য কিছু বলে দেখি, অন্য কিছু অজুহাত করি, তাতে যদি আমি স্কুল যাওয়াটা আবার বন্ধ হয়। I can't go so late to the class. কিছুক্ষণ আগেই চিন্তা করো, কিছুক্ষণ আগেই বললো যে আমার মাথা ব্যথা করছে, আর যেই দেখলো হচ্ছে না, সঙ্গে সঙ্গে কি বলছে, I can't go so late to the class, যে বাবা আমার খুব দেরি হয়ে গেছে, এত দেরিতে আমি যেতে পারবো না স্কুল, সম্ভব না।